আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, আর এই মধ্যে অফিস যাচ্ছি, ভাবলাম ঠান্ডা দিয়ে ঠান্ডা কাটানো যায় কিনা, তাই চিন্তা করলাম 300 ফিট রাস্তা পেলাম, সামনে ভরপুর কুয়াশা, আর বাইকটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। বাইকটাকে একটু উত্তেজিত করি, নিজেও একটু বাইক গরম হই, তাই বাইকটাকে নিয়ে টানা শুরু করলাম। সেই একটা খিচানি দিলাম, খিচানিতে কিন্তু একটা জিনিস মজা হচ্ছে, আমার বাইকের 131-এর উপর উঠতেছে না। গতকালকে ট্রাই করছিলাম, 132 পাইছিলাম, কিন্তু গতকালকে ক্যামেরাটা লাগানো ছিল না। তো আজকে আবার শুরু করলাম টানা। সেই একটা ফিল, ঠান্ডার ভিতর কুয়াশা, মনে হয় যেন উপরওয়ালার রহমতের এসি চলছে এর ভিতরেই। আর এর আগে একটা ভিডিও যে করেছিলাম, ওখানে মানুষ অনেকে কমেন্ট করেছেন যে আমি গ্লাভস ছাড়া কেন বাইক রাইড করছি। তবে আমি এখন কিন্তু গ্লাভস পরছি, যদিও গ্লাভস পরে আমি কমফোর্ট না। তবে এই ঠান্ডার ভিতর বাইক চালানোর মজাটা একটা অন্যরকম, সেটা আসলে যারা চালান নাই তারা না চালালে বুঝবেন না। আজকে যদি যে আমার ভিডিওটা দেখবেন, আপনি এই শৈত্যপ্রবাহের ভিতরে বাইকটা একটু টান দিয়ে দেখেন, সে এক অন্যরকম অনুভূতি, সেই ফিল। তবে আজকে বাইকের, আর আমার বাইক যত বুড়ো হচ্ছে তার তত যৌবন বেড়ে যাচ্ছে। আমার বাইক অলরেডি 23,000 কিলো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই 23,000 কিলোর ভিতর আমার বাইকের এই পর্যন্ত বড় রকম কোনো প্রবলেম ফেস করি নাই। সো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন অন করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজে দেখবেন তারা একটু ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাগলামি দেখতে থাকেন। আমার যত পাগলামি আপনাদের জন্যই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।